পৃথিবীর সবথেকে সরু গলি, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস জড়িয়ে রয়েছে। কিভাবে যাবেন ওখানে? চলুন আজকে আমি আপনাদেরকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। আমরা আজকে যেতে চলেছি পৃথিবীর সবথেকে সরু গলি, যে গলিটা হচ্ছে কি আমাদের কলকাতাতেই রয়েছে। আর আমি এখন রয়েছি তোমার শিয়ালদা স্টেশনে। এখানে পুরোটা শিয়ালদা স্টেশন রয়েছে। এখান থেকে ভিডিওটা আমি শুরু করছি। চলো তোমাদেরকে দেখাবো সেই সরু গলিটা। আর সেই সরু গলিটা আমাদের কলকাতাতেই রয়েছে। কোথায় রয়েছে, সরু গলিটার নাম কি, আর সরু গলিটার সাথে তোমার ইতিহাসের অনেক গল্প যুক্ত রয়েছে, সেটা তোমাদেরকে আমি বলবো। আমরা আজকে যেখানে যেতে চলেছি, এই রাস্তাটি স্বাধীনতা সংগ্রামীদের খুব প্রিয় ও পছন্দের একটি রাস্তা ছিল। কেনই বা ওদের এইটা এতটাই পছন্দ ছিল, তার কারণ ইংরেজদের সময়কালে আমরা কলকাতা বলতে বুঝি উত্তর কলকাতা আর মধ্য কলকাতা। সে সময় প্রায় দিনই হচ্ছে কি ইংরেজ পুলিশরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে তাড়া করে বেড়াতো, যার জন্য কলকাতাবাসীরা কিছু গুপ্ত রাস্তা করেছিল যাতে স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের আত্মগোপন করতে পারে। আর সেসব রাস্তা বাইরে থেকে দেখলে একদমই বোঝা যেত না যে ভিতরে রাস্তা আছে কি নেই। অচেনা কেউ যদি ফট করে দেখে ফেলে তো সে চমকে উঠবে। এই রাস্তাগুলির মাধ্যমে খুব সহজেই ইংরেজদের চোখে ধুলো দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই কম সময়ে চলে যেতে পারতো। আমরা এখন রয়েছি NRS হসপিটালের 2 নম্বর গেটের সামনে। ঠিক তার উল্টো দিকেই রয়েছে সন্দীপ মেডিকেল। আমরা এই রাস্তাটা ক্রস করার পরে বাঁহাতে রয়েছে সন্দীপ মেডিকেল স্টোর। আর সেখান থেকে সোজা চলে গেলে তোমরা বাঁহাতে পেয়ে যাবে সেই গলিটি। ওই গলিটি নবীন লেন ও গোমস লেন নামেও পরিচিত রয়েছে। এই হচ্ছে সন্দীপ মেডিকেল স্টোর। গোমস লেন ও থাকারি পাড়াকে সংযুক্ত করেছে এই গলি। ফাইনালি আমরা এখন চলে এসেছি সেই গলিটির সামনে। গলিটি দেখেই বোঝা যাচ্ছে 1 হাত লম্বা হবে, 1 ফুট থেকে 1.5 ফুট লম্বা এই গলিটি। এর ভিতর থেকে একটা সাইকেল পাস করা সম্ভব নয়, 2টো ব্যক্তি পাশাপাশি যাওয়াও সম্ভব নয়। এই কারণে এখানকার লোকাল লোকেরা মুখে আওয়াজ করে গলি থেকে পারাপার হয়। আর এই গলিটা এখন অবধি বন্ধ না করার কিছু কারণ আছে, যেমন হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের এটা একটা পছন্দের এসকেপ রুট ছিল। দ্বিতীয় কথা, এটা একটি দর্শনীয় জায়গা হয়ে উঠেছে। আর সবথেকে যে মেন পয়েন্ট, এক পাড়া থেকে আরেক পাড়ায় খুব সহজেই চলে যাওয়া যায়, যার কারণে এই রাস্তাটিকে এখন অবধি বন্ধ করা হয়নি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি দেখতে পছন্দ করো, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব।